3 বছর ধরে একটু একটু করে চোখের সামনে বেড়ে উঠেছে এই গাছটা থেকে ডবল দামে বিক্রি করে। চুই ঝাল কখনোই লস হয় না। 40 কেজি মতন চুই ঝাল আজকে একটা বছর ফাও এই গাছটা রাখা হয়েছে। কাটতেছে তার হাতের থেকেও এই গাছের গোড়া অনেক বড়। একটা চুই ঝাল গাছ 2 বছর রাখাই সব থেকে ভালো। তো মোটা মোটা ঢাল এগুলো উপরে দামে গাছটা কিনেছে, শুধুমাত্র এই গোড়াটুকু বিক্রি করলেও তাদের সেই টাকাটা উঠে যাবে। চুই ঝাল আমার খুবই পছন্দের একটি খাবার। যশোর, খুলনা, সাতক্ষীরার মানুষ আসলে চুই ঝাল ছাড়া কোনো মাংসই রান্না করে বলে আমার মনে তো হয় না। আজকে আমাদের বাসাতে যে চুই গাছটা কাটতে এসেছে, এই চুই গাছটার বয়স 3 বছর। 3 বছর ধরে একটু একটু করে চোখের সামনে বেড়ে উঠেছে এই গাছটা, অনেক বড় হয়েছে। আসলে সারা বছরই আমাদের অঞ্চলে চুই ঝালের প্রচুর ডিমান্ড থাকে। তারপরও এটা যারা এই গাছগুলো লাগায় তারা সঠিক দাম পায় না। আসলে ব্যবসায়ীরা এগুলো কিনে নিয়ে যে পুরো তার থেকে ডবল দামে বিক্রি করে, অথচ কাটার সময় বলবে যে লস হয়ে গেছে, লস হয়ে গেছে। চুই ঝালে কখনোই লস হয় না, কারণ অনেক দাম। আর এখন যেহেতু কোরবানির ঈদ, তাই এগুলোর দামও প্রচুর। প্রায় 40 কেজি মতন চুই ঝাল আজকে এই গাছটা থেকে হয়েছে। গত বছর যে দাম হয়েছিল এই গাছটার, এবছর তার থেকে 1000 টাকা মাত্র বেশি বিক্রি করতে পারছে। তার মানে পুরো একটা বছর ফাও এই গাছটা রাখা হয়েছে। কারণ ওই যে বললাম না, যে যখন কিনতে আসবে তখন বলবে যে এর থেকে দাম হবে না, হবে না, এই বলে বলে কম দাম বলবে। আর যে ব্যবসায়ীরা থাকে ওরা আগে থেকে একসঙ্গে সব শার্ট করে রাখে যে সবাই গিয়ে গিয়ে কম দাম বলতে হবে, তাহলে একজন না একজন পাবে। আসলে চুই ঝাল গাছটা অনেক বড়। আর এটা কিন্তু একটা আমড়া গাছে দেখতেই পারছেন যে কাটতেছে তার হাতের থেকেও এই গাছের গোড়া অনেক বড়। আর একজন মাটি খুলতেছে, যে কারণে গোড়াটা ভিতরে চলে গেছে। সব থেকে মাটির নিচে যে অংশটুকু থাকে সেই অংশটুকু খেতে সব থেকে বেশি, আর ওইটুকু দামও অনেক বেশি। শেকড় সহ উঠাই নিয়ে যায় ওরা। এরকম আমাদের বাড়িতে আরো অনেক গাছ আছে, সেগুলো এর থেকে একটু ছোট, এই গাছটা একটু বড় বলে এই গাছটা বিক্রি করে দিয়েছে। আমাদের বাড়িতে সারা বছর যে রান্না বান্না হয় মাংস, এই গাছ থেকে ডালপালা ছেটে কেটে তারপরে সেটা রান্না করা হয়। আর এখন এর সাইডে আরেকটা গাছ আছে, সে গাছটাও মোটামুটি অনেক বড়, সেটা থেকেও চুই ঝাল খাওয়া যায়। একটা চুই ঝাল গাছ 2 বছর রাখাই সব থেকে ভালো। 2 বছরের বেশি রাখা আসলে উচিত না, সেখানে এটার বয়স 3 বছর পার হয়ে গেছে। যাই হোক, এটা খেতে কিন্তু খুবই ভালো হবে। চুই ঝালের স্বাদে তো তুলনাই নাই। যারা খায়, যারা পছন্দ করে, তারা জানে যে এটা খেতে কতটা ভালো লাগবে। আর এই যে গাছটা কিন্তু পুরো বিনা টাকায় বিনা পরিশ্রমেই এই গাছটা শুধু লাগিয়ে রেখেছিল। আর মাঝে হয়তো 1বার কি 2বার জৈব সার দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। মানে গোবরের সার যেটা বলে, যেটা গ্রামে সব জায়গায় পাওয়া যায় সচরাচর। এই দেখুন কত মোটা মোটা ঢাল, এগুলো উপরের দিকে ঢাল, তাই এই অবস্থা। নিচের দিকে যে ঢালগুলো থাকে এগুলোর দাম আরো অনেক বেশি। এগুলো ওরা বিভিন্ন ক্যাটাগরি ভাগ করে সেই অনুযায়ী দামটা নির্ধারণ করে। কিছুদিন আগেও আমাদের প্রতিবেশী থেকে একটা গাছ কিনে নিয়ে গিয়েছিল 12,000 টাকা দিয়ে, আর সেই গাছটা তারা বিক্রি করেছিল 29,000 কি 32,000 এরকম। তাহলে বোঝেন কি পরিমাণে লাভ করে ওরা। রাত্রেবেলা গাছটা কেটে নিয়ে গেল, আর সকালবেলায় তারা ওইরকম পরিমাণে লাভে গাছটা বিক্রি করলো। ইদানিং অনলাইনে অনেকেই চুই ঝালের ব্যবসা করে। আমার মনে হয় যে তারা আসলে খুব ভালো একটা ব্যবসা ধরে নিয়েছে। এটা গ্রামে যাদের গাছ থাকে তাদের কাছ থেকে অনেক কম দামে কিনে নিয়ে যায়, আর বিক্রি হয় অনেক দামে। যে দামে গাছটা কিনেছে শুধুমাত্র এই গোড়াটুকু বিক্রি করলেও তাদের সেই টাকাটা উঠে যাবে। দেখেই সেরকম মনে হচ্ছিল। এই যে দেখুন, এগুলো ডালপালা ছাড়িয়ে রাখতেছে। কোরবানির সময় ছাড়াও সারা বছরই চুই ঝাল খুব ভালো চলে আমাদের এখানে। আর এটা তো মাংস দিয়ে রান্না করলে কতটা মজা লাগে সেটা আর বলে বোঝানো যাবে না কাউকে। চুই ঝাল আমার খুবই পছন্দের একটি খাবার। যশোর, খুলনা, সাতক্ষীরার মানুষ আসলে চুই ঝাল ছাড়া কোনো মাংসই রান্না করে বলে আমার মনে তো হয় না। এটা যে শুধু খেতে ভালো লাগে সেটা কিন্তু না, এটা স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী।